দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠনের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশ চলছে। পাশাপাশি দেশবাসীরও আগ্রহের জায়গা যে তারেক রহমান দেশে আসার পরে তার কাজ কি হবে, কি করবেন না করবেন, এই যে তাকে যে সংবর্ধনা দেবে, এই সব বিষয়ে মানুষের আগ্রহের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আগামী ৩ দিনে তারেক রহমান কি করবেন তেমন একটি কর্মসূচি আমরা জানতে পেরেছি। তার এই বিষয়টি জানিয়েছেন আপনার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানিয়েছেন যে আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তা হয়ে তিনি সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষমান নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিবেন, এই অনুষ্ঠানে একমাত্র তিনিই বক্তব্য দিবেন। এরপরে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হসপিটালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকুলির মোড় হয়ে গুলশান ২ নম্বর তার যে বাসভবন সেখানে যাবেন। এবং এই দিন আর কোনো কর্মসূচি তার জন্য রাখা হয়নি। পরের দিন ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর ২৭ ডিসেম্বর শনিবার দুটি কর্মসূচি রয়েছে। তার একটি হচ্ছে তিনি জাতীয় পরিচয়পত্রে কাজ করবেন। এজন্য তারেক রহমান সশরীরে আসলে জাতীয় নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা, যদিও সেটা এখন সিদ্ধান্ত হয়নি। তবে এই দিন তিনি ভোটের যে উনি যে ভোটার হননি এখনো, সেই ভোটার হওয়ার কাজটি শেষ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন বলে জানা গেছে। এই তিন দিন মূলত ৩ দিনের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরপরে হয়তো তারপরে তার নির্বাচনী যে কার্যক্রম সেগুলো শুরু হবে, তবে সেই বিষয়গুলো জানতে আমাদের কিছুটা সময় লাগবে। এই ছিল মূলত তার ৩ দিনের তারেক রহমানের ৩ দিনের দেশে ফেরার পরে তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।